सनातनी गुणाश्रये गुणमाये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम प्रणतानं प्रसीदत्यं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामिड्ये लोकानं वरदा भव। श्री श्री माয়ের অশেষ কৃপায় আজকে মহা চতুর্থী তিথি। সেই চতুর্থী তিথিতে আমরা সকলে সমবেত হয়েছি মাতৃ অনুধ্যানের উদ্দেশ্যে। এই যে বাবারা, যদি শুনতে হয় তাহলে মোবাইল ফোনটা রেখে বসে পড়তে হবে, যতই তুমি বাড়ির ছেলে হও না কেন। আর মোবাইল ফোনগুলো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন নেই। আগেকার দিনে সিনেমাতে লাগতো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার দরকার নেই, সাইলেন্ট মোড করে দেবেন। তো মায়ের অশেষ কৃপায় আজকে এই বিমল বাবুর বাসগৃহে মহাপূজার যে আয়োজন হয়েছে, সেই মহাপূজার দুর্গা পূজায় আমরা সকলে একত্রিত হয়েছি মাতৃ অনুধ্যান, মাতৃ নামের জন্য। গত বছর প্রথম এসেছিলাম, তখন এসে বলে গিয়েছিলাম যে মূর্তি আমাদের ঠিকভাবে হওয়া উচিত, যে পূজারী যিনি তাকেও ভক্তিমান হতে হবে, যজমান যিনি অর্থাৎ বিমলবাবু তাকেও যথানিষ্ঠভাবে ভক্তিমান হতে হবে, এবং মূর্তি সেই মূর্তিটিও অপূর্ব সুন্দর হতে হবে। তো মায়ের অশেষ কৃপায় এবছর এসে বেশ ভালো লাগছে। মায়ের মূর্তিটি অপূর্ব সুন্দর হয়েছে। এখন আগামী কয়েকদিন ধরে মাকে নিয়ে আমরা আনন্দ উৎসবে সকলে মাতব। কিন্তু এখন এই যে শক্তির আরাধনা, দুর্গাপূজা মানে কি না, দুর্গাপূজা মানে হচ্ছে শক্তির আরাধনা, নারী শক্তির জাগরণ। কিন্তু এবছরের যেন একটু সুর বদল, স্বাদ বদল, চারদিকে সামাজিক যে পরিকাঠামো, সামাজিক যে পরিস্থিতি, সেইগুলির পরে এবারে দুর্গাপুজো যেন কোথাও গিয়ে একটু অন্য রকম সুরে ঢাক বাজতে শুরু করেছে। আপনারা জানেন এখনো পর্যন্ত যে ডাক্তারেরা তারা ধর্নায় আছে, প্রতিবাদ সভা করছে। কেন না, সেই নারী শক্তির অবমাননা হয়েছে বলে। এখানে আপনারাও তো মায়েরা উপস্থিত বেশিরভাগই, তো সেইটি আমাদের বিশেষ করে জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন। সেটা পুরুষ শরীরদেরও প্রয়োজন এবং নারী শরীরদের তো আরও বেশি করে জানা প্রয়োজন, যে এই যে নারী শক্তির অবমাননা, আবার এই যে নারী শক্তির জাগরণের পূজা, এই দুয়ের সামঞ্জস্যটা কোথায়? কারণ আমাদের শ্রী শ্রী চণ্ডীতে আছে, রক্তবীজকে মা নিধন করেছিলেন। সেই নিধনের যে ঘটনাটি এইরূপ, যে মা যখন রক্তবীজের নিধন হচ্ছে, সেই রক্তবীজের এক একটি রক্তের ফোঁটা যেমন ভাবে যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানে একটি করে রক্তবীজ, আবার একটি করে অসুর সৃষ্টি হচ্ছে। ঠিক সেরকম হয়তো আমরা একজন দুজন দানবিক
পাশবিক সম্পন্ন মানুষকে শাস্তি দিলেও আবার সেই এরা রক্তবীজের বংশধর, তো আবার সেই অসুরিক শক্তি সম্পন্ন জাগ্রত হবে। তাহলে এখন করণীয়টা কি? না, করণীয়টা হচ্ছে এই যে এই নারী শক্তির, নারী পূজার, দেখুন ভগবান রামচন্দ্র যখন যুদ্ধ করতে যাবেন, সেই যুদ্ধ করতে যাবার সময় কোনো পুরুষ দেবতার পূজা করলেন না। করতেই পারতেন কোনো পুরুষ দেবতার পূজা, তা নয় করে এখন দেবী ঘুমানোর সময় সেই তাকে ঘুম থেকে তুলে পূজা করলেন। সেই জন্য এই পূজার আরেক নাম হচ্ছে অকাল বোধন, যেহেতু অকালে পূজা হয়েছিল বলে। এই সময় তো পূজার কথা নয়, তো সেই অকালে যেহেতু মায়ের পূজা হলো, সেই জন্য এর নাম হচ্ছে অকাল বোধন। কাকে পূজা করছেন? না, শক্তির পূজা করছেন। সেই দানবীয় শক্তিকে নাশ করবার জন্য। সেটি আমাদের বারবার করে মনে রাখতে হবে। তার মানে এই যে আমরা মাতৃজাতিরা বসে রয়েছেন, মায়েরা বসে রয়েছেন, সেই আপনাদের মধ্যে শক্তিটা হ্রাস ঘটেছে। কেন হ্রাস ঘটেছে জানেন? এই যত প্রতিবাদী মিছিলগুলো হলো, যত বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী যারা, আমার তো মনে হয় না তাদের মাথায় এতটুকু বুদ্ধি আছে বলে, সেই বড় বড় বুদ্ধিজীবী বলে যারা পরিচিত, তারা প্রত্যেকে একটা স্বরে কথা বলতে শুরু করলো, শব্দগুলো প্রয়োগ করতে শুরু করলো যে পুরুষেরাও রাত্রি জেগে কাজ করে, তাহলে আমরাও রাত্রি জেগে কাজ করব, পুরুষেদের সমান আমরাও হব, নারীরাও পুরুষের সমান হব। এখন আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছেন না যে নারীদের কীরকম অভ্যুদয়, সমস্ত ক্ষেত্রে। আচ্ছা, আপনারা এখানে মায়েরা তো বসে রয়েছেন, আপনারা মনে করেন যে এখন নারী পুরুষ সকলে সমান হয়ে গিয়েছে? মনে করেন? কমতি কোথায় কোথায় আছে? রাষ্ট্রপতি মহিলা, মুখ্যমন্ত্রী মহিলা, সব ক্ষেত্রেই তো মহিলাদের একেবারে পরাকাষ্ঠা। পুরুষেরা যা করছে মহিলারাও তাই করছে। মনে করেন আপনারা পুরুষ আর নারী সমান হয়েছে? মনে করেন না? আপনারা মনে না করলেও একটু ইয়ং জেনারেশন তারা মনে করেন। আমরা সকলে পুরুষের সমান অধিকার পেতে চাই, এই হচ্ছে এখনকার দাবি। আমি বলি, পুরুষ আর নারী কখনো, বা নারী কখনো পুরুষের সমান হতে পারে না। কেন এই কথা বলছি? নারীরা পুরুষের থেকে অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। কেন শুধু শুধু নারীরা পুরুষের সমান হতে গিয়ে নিজেদেরকে নিচে নামাবে বলুন তো? সমস্যাটা এখানেই। মাতৃজাতি আজকে মাতৃজাতির সম্বন্ধে, তাদের শক্তি সম্বন্ধে তারা অবগত নয়, আর পুরুষরাও অবগত নয় বলেই সেই মাতৃজাতিকে তারা ওই দাসীর মতো ব্যবহার করছে। সেই দাসীর মতো ব্যবহার করে আজকে তারাই আবার দুর্গা পূজা করছে। যে যখন কোনো পুরুষ বিবাহাদি করতে যায়, এই মা আপনি থামুন, ওইটা রাখুন ফোনটা, এই কথাগুলো এখন শুনুন, ওইটা রাখুন, ফোন সুইচ অফ করুন। এর জগৎ সংসার তো আপনাকে সারাদিন ব্যস্ত রেখেইছে। ভগবানের কথা শুনতেছেন, ভগবানের কথা শুনুন। পুরুষ জাতি যখন বিবাহাদি করতে যাচ্ছে, তখন প্রচলিত প্রবাদ অনুযায়ী সে বিবাহের সময়, বেরোনোর সময় মাকে বলে যাচ্ছে যে আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এর থেকে বড় লজ্জার আর কিছু হয় না। শ্রীরামকৃষ্ণদেবও বিবাহ করতে গেছিলেন, যখন জয়রামবাটি যাচ্ছেন, চন্দ্রামণি দেবীকে বলে গেলেন যে মা আমি তোমার ঘরে তোমার জন্য লক্ষ্মী আনতে যাচ্ছি, তোমার ঘরের লক্ষ্মী আনতে যাচ্ছি।
এই শ্রীরামকৃষ্ণদেবের মতো আধুনিক হতে হবে। আমরা এখনো অনেক ব্যাকডেটেড, সেই জন্য এই রকম মায়েদেরকে আমরা দাসীর বলতে মনে করছি। মহিলা জাতিকে আমরা দাসী বৃত্তি করে রেখে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা জানি না আমাদের শাস্ত্র কি শোনাচ্ছে। শাস্ত্র আমাদের বলছে পিতারভ্য অধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অত হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসম গুরু। শাস্ত্রে বারবার করে শুনিয়ে দিয়েছে পিতারভ্য অধিকা মাতা, পিতার চেয়ে মাতা অনেক গুণ এগিয়ে রয়েছে। কিন্তু আমরা ভাবছি যে আমরা পুরুষের সমান হব। লজ্জার হওয়া উচিত। পুরুষের সমান হওয়া মানে তুমি নিজেকে নিচে নামিয়ে ফেললে, তোমার যে কোয়ালিটি সেই কোয়ালিটি থেকে নিচে নামিয়ে ফেললে। শাস্ত্রে আমাদের 5টা নারীর কথা আছে, বলছে অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তি, মন্দোদরী, পঞ্চ নারী নিত্যম স্মরণম মহাপাপ স্খলম। শেখানো হয় না এখনকার দিনে। রোজ যদি এগুলি আমরা ওই 5টি মহিয়সী নারী, এ তো গেল পৌরাণিক চরিত্র। যদি ইতিহাসের পাতা খুলি, লক্ষ্মীবাই, প্রীতিলতা ওয়াদ্দেদার, এদের কথা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো নারী শক্তি কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নারী শক্তি? নারী শক্তির সংজ্ঞাটা কি? তবে তো ওই মোমবাতি নিয়ে মিছিল করা সার্থক হবে, তবে তো এই দুর্গা পূজা করা সার্থক হবে। নসেৎ কিসের দুর্গা পূজা যেখানে নারীর এত অবমাননা? ভগবান কতকাল আগে থেকে আমাদের যত বড় বড় ডিপার্টমেন্টগুলো সব দেবীদের হাতে দিয়ে রেখেছে। ফাইন্যান্স ডিপার্টমেন্টটা মা লক্ষ্মী দেবীকে দিয়েছে, এডুকেশনের ডিপার্টমেন্টটা মা সরস্বতীকে দিয়েছেন, ডিফেন্সটা দেখবার জন্য মা দুর্গাকে দিয়েছেন, আর গোটা মেটেরিয়াল ওয়ার্ল্ডের কন্ট্রোলিং পাওয়ারটা দেবী পার্বতীর হাতে দিয়ে দিয়েছেন। কোনো পুরুষ দেবতার হাতে নেই। সেইগুলো আমরা শুনি না। এই যারা বুদ্ধিজীবী বলে সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে যত বড় বড় মানুষজন নিজেদেরকে মনে করে আমরা বুদ্ধিজীবী, আর সোশ্যাল মিডিয়ায় এসে দুটো কথা বলে দিতে ফেমাস হয়ে গেলাম, কিচ্ছু বুদ্ধি নেই তাদের মাথায়। হবে কি করে? জ্ঞানই নেই। যদি জ্ঞান থাকবে তবে তো বুদ্ধি আসবে। সবার প্রথমে এই নলেজের প্রয়োজন, যে আগে আমার বোঝা উচিত যে আমি কোন নারী। স্বামী বিবেকানন্দ কি বললেন শোনায়। বিবেকানন্দ বলছেন যে দেশে, যে কালে, যে সমাজে নারীদের পূজা করা হয় না, সেই দেশ, সেই কাল, সেই সমাজ কখনো উন্নতি করতে পারে না। এই জন্য দুর্গা পূজার একটি অঙ্গ হচ্ছে কুমারী পূজা করা। বিবেকানন্দ করে দেখাচ্ছেন। যখন বাবুরাম মহারাজের মা মাটির দুর্গা পূজা করবে বলে ঠিক করলেন, সঙ্গে সঙ্গে বিবেকানন্দ চিঠিতে লিখছেন যে বাবুরাম দাদার মায়ের কি বুড়ো বয়সে ভীমরতি ধরল? জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করবে? যদি ভগবান দিন দেয় তাহলে আমি জ্যান্ত দুর্গা পূজা করে দেখাবো। এই জ্যান্ত দুর্গার পূজা করছেন স্বামী বিবেকানন্দ 1901 সালে। সেখানে দেবী দুর্গার প্রতিমা রয়েছে, শারদা মা এক পাশে বসে আছেন, আর মহাষ্টমী তিথিতে একজন দুজন নয়, 9 জনকে কুমারী পূজা করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। কি করে নারীদেরকে সম্মান করতে হয়, কি করে নারীদেরকে পূজা করতে হয়, সেটা শিক্ষা পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে। একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। শ্রীরামকৃষ্ণদেব একবার কলকাতা থেকে এসেছেন। সেই কলকাতা থেকে রাত্রিবেলা রাখাল মহারাজের সাথে ফিরেছেন, কিন্তু সেই ভক্তের বাড়ি সেই দিন কোনো খাবার জোটেনি। সঙ্গে সঙ্গে নহবতে ঢুকেছেন, দেখলেন মা বিশ্রামে রত হয়েছেন, শুয়ে পড়েছেন। মা জিজ্ঞেস করলেন যে রাতে কিছু খাওয়া হয়েছে কিনা। সঙ্গে সঙ্গে 1 ঘটি জল ঠাকুর খেয়ে নিলেন। খেয়ে নিয়ে একটা ঢেকুর তুলে বললেন যে একেবারে পেট ভর্তি করে খেয়ে এসেছি। সঙ্গে সঙ্গে রাখাল মহারাজের হাত ধরে নহবত থেকে বার করে নিয়ে চলে এলেন। নিয়ে মা শুয়ে পড়লেন। রাখাল মহারাজ দেখে অবাক। রাখাল মহারাজ বলছেন ঠাকুরকে যে ঠাকুর, আমাদের তো ওখানে কিছু খাওয়া হয়নি, তাহলে আপনি বললেন যে আপনি 1 পেট খেয়ে এসেছেন।
তখন ঠাকুর বলছেন যে দেখ রাখাল, আমি যদি এক্ষুনি তোর মাকে বলতাম যে ওখানে কিছু খাবার জোটেনি, তোর মা এক্ষুনি উঠে পঞ্চব্যঞ্জন রান্না করতে বসতেন, আমি তো খেয়ে হাত চেটে বিশ্রামে চলে যেতাম, কিন্তু ওর বিশ্রামে ব্যাঘাত ঘটতো। বলেই রাখাল মহারাজ বিবাহিত ছিলেন, তো বলেই রাখাল মহারাজকে বলছেন যে দেখ রাখাল, বাড়ির মেয়ে মানুষদের দাসী মনে করবি নি, এই কথাটা ঠাকুর বলেছিলেন। বাড়ির মেয়ে মানুষদের দাসী মনে করবি নি, তাদেরও বিশ্রামের প্রয়োজন আছে, তাদের বিশ্রামের সুযোগ করে দিতে হয়। আজকালকার ঘরের বাবাগুলো কজন করে, যদিও এখনকার সাহস পায় না, এখনকার বউগুলোই বেশি খাটে, কিন্তু এই যাদের পাকা চুল হয়েছে তারা বুঝতে পারে যে এককালে কি দৌরাত্মটা করেছে স্ত্রীর ওপরও, এখনো করে। চা করে না দিয়ে গেলে, ধর্মকথা শুনতে গেলে বলবে চাটা করে দিয়ে যাও, তারপর ধর্মকথা শুনতে যাও। কিন্তু এইদিকে আবার ঘরে শ্রী রামকৃষ্ণের ছবি রেখে মালা পড়াচ্ছে, তারা ভণ্ডামি হচ্ছে। এইখানেই আগে এই গা জ্বলবে পুরুষদের, মায়েদেরও জ্বলবে, উচিত কথা, আমি তো তেতো কথাই বলি, কিন্তু লোকে এইগুলোই শুনতে ভালোবাসে। কিন্তু এইগুলো যদি আমরা ঠিকভাবে নিজের জীবনটা বদলাতে পারি, তবে দুর্গাপূজায় পুষ্পাঞ্জলি দেওয়া সার্থক হবে। নচেত ওই ধুতি পাঞ্জাবি পরে পুষ্পাঞ্জলি দিলাম আর লাল পাড় সাদা শাড়ি পরে পুষ্পাঞ্জলি দিলাম, কিচ্ছু হবে না। আগে নারী শক্তির জাগরণটা হোক। আমি ওই জন্য প্রত্যেক জায়গায় এখন বলছি যে এবারের পুজোটা অন্য রকম ভাবে হোক। হাত ধরে বাচ্চাকে শ্রীভূমিতে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া নয়, এবারে হাত ধরে বাচ্চাকে সারদা মঠে ঠাকুর দেখতে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে দেখতে হবে মাতাজিরা কিভাবে দেবীর আরাধনা করছেন, একজন নারী হয়ে কি করে নারীর পূজা করছে। পারলে আপনারাও গিয়ে দেখে আসবেন, তখন বুঝতে পারবেন যে নারী শক্তিকে কি করে সম্মান জানানো যায়, নারী শক্তিকে কি করে শ্রদ্ধা জানানো যায়। স্বামী বিবেকানন্দ বললেন যে মা শারদার আবির্ভাবের সাথে সাথে আবার পুনরায় গার্গী মৈত্রীর মতো নারীদের অভ্যুদয় ঘটবে। এই যে চণ্ডীপাঠ আমরা করছি দুর্গাপূজায়, তার প্রথম যে স্তোত্র, শেষ স্তোত্র সব তো মায়েদেরই, মেয়েরাই করেছে, নারীরাই করেছে। অর্গলা স্তোত্র দিয়ে শুরু হচ্ছে আর দেবী সূক্ত দিয়ে শেষ হচ্ছে। সেখানে তো অম্ভৃং ঋষির কন্যা বাক, তাঁরই তো স্তোত্র আমরা পড়ছি। আর এইদিকে আমরা মাঝখানে সময় ডিউরেশনটাতে বলে দিলাম চণ্ডীপাঠে নারীদের কোনো অধিকার নেই। লজ্জা! যে পুরুষতান্ত্রিক সমাজ এইটি প্রচার করেছে, এই জন্য আজকে পুরুষরা মার খাচ্ছে। চেন্নাইতে ভালো করে গিয়ে দেখুন না, হাজব্যান্ড অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, বউদের পিটাচ্ছে বউরা না পুরুষদের। মহামান্য আদালতের কাছে স্বামীরা গিয়ে দ্বারস্থ হচ্ছে যে বউদের পিটানোর হাত থেকে রক্ষা করুন। হাজব্যান্ড অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, হবেই তো, ভাগ্যের চাকা ঘুরবেই। এক সময় তারা নারীদের ওপর কম অত্যাচার করেছে নাকি, সেটা আমাদের মনে রাখতে হবে। এবং আপনাদের ঘরে যারা মেয়েরা রয়েছে, আপনাদের ঘরে যারা নাতি নাতনিরা রয়েছে, তাদেরকে এই শিক্ষায় বড় করুন যে তোমার ভেতর সেই পবিত্রতার শক্তি, তোমার ভেতর সেই শুদ্ধতার শক্তি জাগ্রত হোক। এমন পবিত্রতা জাগ্রত হবে, স্বামী বিবেকানন্দ তাই তো বললেন যে নারীরা শিক্ষিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পবিত্রতাকে বিসর্জন দিয়ে না। এখনকার দিনে কি হচ্ছে, ছোট ছোট মিনিস্কার্ট পরে স্কুলের ড্রেস তৈরি হচ্ছে, লজ্জা! এগুলো সব বিদ্যাসাগর মহাশয়ের খেলা। 26টি নারী শিক্ষার জন্য স্কুল তৈরি করেছিল, কেন আজকে এখনো পর্যন্ত নিবেদিতার স্কুলে শাড়ি পরেই তো মেয়েরা যাচ্ছে। আমাদের এইগুলো যতক্ষণ না পরিবর্তন আনতে পাচ্ছি, ততক্ষণ ঠাকুরমা স্বামীজির কথা বলা এন্টারটেনমেন্ট, আর কিচ্ছু না, বিড়ম্বনা। যে হ্যাঁ ওই সিনেমা দেখে সিরিয়াল দেখে সময় কাটিয়ে না কাটিয়ে একটু ঠাকুরমা স্বামীজির কথা শুনতে যাচ্ছে। কি হচ্ছে সমাজের দিকে তাকালে তো কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। যদি ঠাকুরমা স্বামীজিকে ঠিক গ্রহণ করি, তাহলে তো পরিবর্তন আসবে। এই পরিবর্তনটা আনা খুব প্রয়োজন, তবেই তো এই পুজো করা সার্থক, তবেই তো মায়ের সামনে বসে মায়ের নাম করা সার্থক। অথচ আমি এদিকে মায়ের নাম করলাম আর বাইরে গিয়ে অন্যরূপ আচরণ করলাম, বাড়ি গিয়ে পুরুষরা নারীর প্রতি অন্যরূপ আচরণ হচ্ছে।
এই যে রামায়ণের বিখ্যাত চরিত্র তারা কে ছিলেন? কে বলতে পারবে? বলি দেখি। বলির স্ত্রী, বালির স্ত্রী, ঠিক আছে? সেই বালির স্ত্রী ছিলেন হচ্ছে তারা। দেখুন এতজন মায়েরা বসে রয়েছেন, কজন জানেন বলুন? সুগ্রীব যখন সেই বালিকে যুদ্ধে আহ্বান করলো তখন মহাবুদ্ধিমতীর পরিচয় দিয়েছিলেন সেই স্ত্রী তারা। বলছেন যে দেখো, ওর তো কোনো শক্তি টক্তি নেই, তুমি ওর যুদ্ধে আহ্বানে সাড়া দিও না। কিন্তু সেই নারীকে অবজ্ঞা করতে শুরু করলো বালি। বলল, তুমি স্ত্রী হয়ে তোমার কথা কে শুনবে? আমায় যুদ্ধে আহ্বান করেছে, আমি কি বসে থাকবো? বলে যুদ্ধে গেল আর রামের হাতে হত্যা হলো। এইখানে স্ত্রীর কথা শুনতে হবে। মন্দোদরীও তাই, রাবণের স্ত্রী যত রকম অন্যায় অত্যাচার স্বামী করেছে, সমস্ত অন্যায় অত্যাচার থেকে স্ত্রী তাকে বিরত করতে চেষ্টা করেছে, কিন্তু স্বামী তার কথা শোনেনি, সেই জন্য তার এই পরিণতি হয়েছে। দ্রৌপদী আমাদের শেখায় ক্ষমা। আমাদের বলা হচ্ছে নারী সম্বন্ধেই যেটা আমাদের প্রথম মনে পড়ে, বলছে নারীস্য আভরণম রূপম, রূপস্য আভরণম জ্ঞানম, জ্ঞানস্য আভরণম গুণম, গুণস্য আভরণম সমা। প্রথমেই নারীর কথা হচ্ছে, নারী শব্দটার সঙ্গেই যে কথাটা যুক্ত হয়ে রয়েছে সেটা হচ্ছে রূপ। সেই জন্যই সারদা মায়ের সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব বললেন, ও এবারে রূপ ঢেকে এসেছে, পাছে মন্দ লোকের চোখে পড়ে, ছাই চাপা বেড়াল। এই বলুন তো, একটু আস্তে কথা বলতে। বলুন, ভগবানের কথা শুনতে আর মুখ বুঝে কাজ করতে। আমাদের মঠে এরকমই হয়। তো সেইখানে বলা হচ্ছে যে ছাই চাপা বেড়াল, পাছে মন্দ লোকের নজরে পড়ে, তাই রূপ ঢেকে এসেছে। কতকাল আগে শ্রীরামকৃষ্ণদেব এই কথাগুলো বলে গেছে, আর আজকে তো তারই পরিণতি দেখছি সমাজের দিকে তাকিয়ে। সেই বলা হচ্ছে নারীস্য আভরণম রূপম, শুধু রূপ থাকলেই হবে না, রূপস্য আভরণম জ্ঞানম, তাকে জ্ঞান থাকতে হবে। আমার প্রচুর রূপবতী কিন্তু কোনো জ্ঞান নেই, বলছে সেই রূপের কোনো মূল্য নেই। জ্ঞানস্য আভরণম গুণম, আমি প্রচুর জ্ঞানী কিন্তু আমার মধ্যে কোনো ধৈর্য নেই, সহ্য শক্তি নেই, ক্ষমার ভাব নেই, কোনো গুণ নেই, বলছে সেই জ্ঞান কোনো জ্ঞান নয়। জ্ঞানস্য আভরণম গুণম, আর গুণস্য আভরণম সমাস, গুণের মধ্যে সব থেকে বড় গুণ হচ্ছে ক্ষমা। কিন্তু ক্ষমা কি করে করব সেটাও শিখতে হবে আমাদের মা সারদার কাছ থেকে। মা স্নান করে ভিজে কাপড়ে আসছেন, ওই পাগলা হরিশ মাকে ধাওয়া করেছেন। মা দেখলেন, মরাইয়ের 7 পাক ঘুরলেন, কিন্তু কিছুতেই তাকে নিরস্ত করা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে একেবারে হরিশের বুকের ওপর পা দিয়ে জিভ টেনে ধরে চর কষাতে শুরু করলেন, বগলার মূর্তি ধারণ করলেন। তারপরে তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা তখনই করার সাজে যখন আপনার প্রতিবাদের শক্তি থাকবে। ভিখারির দানের কোনো মূল্য নেই, এটা জেনে রাখবেন। যে ভিখারি সে আবার দান কি করবে, তার দানের কোনো মূল্য নেই। যার শক্তি নেই প্রতিবাদ করার, যার শক্তি নেই কোনো প্রতিরোধ করবার, সে ক্ষমা করে দিলে সেই ক্ষমার কোনো মূল্য নেই। কিন্তু মায়ের ক্ষমার মূল্য আছে। কেন জানেন? মা ওই চটটা কষিয়েছিলেন হাঁটুর ওপর বুকে পা রেখে, তারপরে তাকে ক্ষমা করলেন। ক্ষমা তখনই করতে পারবেন, ওই মুখে শুধু ক্ষমা বললে হবে না। ক্ষমা তখনই করতে পারবেন যখন আপনার সেই প্রোটেস্ট করবার ক্ষমতা রয়েছে, কিন্তু আপনি তাকে করলেন না, ছেড়ে দিলেন, তখন সে বুঝতে পারবে। আর নচেত আপনার কোনো ক্ষমতা নেই, তাই আপনি বলছেন আমি ক্ষমা করে দিলাম, ওটা তো আপনার শক্তিহীনতা, ওটা আপনার শক্তি নেই। মায়ের পূজা করবেন কেন? এই যে এখন আমরা মা এসছেন 1 বছর পরে, আমরা যখন মায়ের বিসর্জন দিই তখন আমরা কানে কানে একটি কথা বলে দিই, সংবৎসরে তু পুনরাগমনায়, যে তুমি আবার পুনরায় সামনের বছর এসো, এটা বলে দেওয়া হয়। দেখবেন বেলুড় মঠের যখন ওই বিসর্জন হয় তখন মহারাজরা বলে দেন, সেই শিবানন্দজি মহারাজের সময় থেকে বলে দিতে হয়। তাহলে মা দেখুন এই 1 বছর বাদে
এই এসেছেন এই কটা দিনের জন্য। এই দেখবেন, আপনারা জানেন কি না জানি না, সোশ্যাল মিডিয়ায় আমাদের সব মাদার্স ডে পালন করা হয়। দেখবেন এই কিছুদিন আগে মাদার্স ডে হলো, আবার ওইখানেও কিছু কিছু বুদ্ধিজীবী আছে, তারা আবার কি লিখবে সোশ্যাল মিডিয়ায়, না আমার কাছে তো রোজই মাদার্স ডে বলে কিছু হয় না, আমার কাছে তো রোজই মাদার্স ডে। তাদের জীবনে কোনো দিন সকালবেলা ঘুম থেকে উঠে মাকে প্রণাম করে না, তাদের কাছে আবার নাকি রোজই মাদার্স ডে। হাসি পায় এগুলো দেখলে, আর চড়াতে ইচ্ছা করে এইগুলোকে, যে তোমরা কিচ্ছু করবে না, এইদিকে বলে রোজই মাদার্স ডে। ভাবুন তো 365 দিনে যদি 365 দিন দুর্গাপুজো হয়, তাহলে এই 4 দিন দুর্গাপূজার আনন্দ থাকবে? কখনো থাকবে না। তাহলে যখনকার যেটা তখন সেটা করতে হবে, সেইটা শ্রদ্ধা জানাতে হবে, সেটা পালন করতে হবে। তো সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে এই যে মা এলেন 4 বছর, 1 বছর বাদে 4 দিনের জন্য, কি জন্য এলেন বলুন তো? না এলেন মা আমাদের কাছ থেকে পূজা নিতে, সেবা নিতে। আমরা কি করছি না, আমরা ওই একেবারে সুন্দর আমদানি জামদানি ঢাকাই পরে সেজে গুজে যত রকম সাজা হয়। আমি তো এখন এই সব জায়গায় গিয়ে বলছি, যত না ওই মিছিলগুলোতে ভিড় ছিল তার থেকে বেশি ভিড় এখন বিউটি পার্লারগুলোতে হয়ে গেল। শোক, 2 দিনের শোক। ওই শোকগুলো তো ভণ্ডামির শোক। এখন ওই করলে হবে না, আমাকে সেই নারী শক্তির কি করে, আমি তো এখন নতুন একটা সাজের কথা বলছি, আমি নয়, লোকেশ্বরানন্দজি মহারাজ বলে গেছেন এই দুর্গাপূজায় সাজবেন কেমন করে। আপনারা তো সব সাজুগুজু করবেন মায়েরা, আমি একটা সাজের কথা বলি। তা সাজতে গেলে প্রথম কি লাগে? সাজতে গেলে প্রথম যেটা দরকার সেটা একটা আয়না। আপনি যদি আয়না না থাকে আপনি সাজতে পারবেন? ঠিক সাজতে পারবেন না। এখন তো আবার আয়না টায়নার প্রয়োজন হয় না, এখন ফ্রন্ট ক্যামেরা হয়েছে, ফ্রন্ট ক্যামেরায় দেখে একটু লিপস্টিক ঠিক করে নিল, কত কি ঠিক করে নিল, আইশ্যাডোটা ঠিক আছে কিনা দিয়ে নিল। তো এখন এই আয়নাটা কে হবে না, আয়নাটা হবে হচ্ছে আমাদের শ্রী শ্রী মা ঠাকুরন সারদা মা। মাকে আয়না স্বরূপ দেখতে হবে, আর মাকে আয়না স্বরূপ করে সাজের বস্তুটা ওই ফেয়ার অ্যান্ড লাভলি হবে না। ফেয়ার অ্যান্ড লাভলির পরিবর্তে সাজের বস্তুটা হবে ক্ষমা, সাজের বস্তুটা হবে দয়া, সাজের আইটেমটা হবে সমদর্শিতা। মাকে আয়না করে সামনে রেখে নিজেকে ক্ষমা দিয়ে সাজিয়ে তুলুন, নিজেকে দয়া দিয়ে সাজিয়ে তুলুন, নিজেকে সমদর্শিতা দিয়ে সাজিয়ে তুলুন। দেখবেন এত রূপবতী আপনি হবেন, এই এত বছর যে সেজে গুজে দুর্গাপুজো দেখেছেন তার থেকে অনেক বেশি সুন্দর সেজে এবারের দুর্গাপুজো আপনি দেখতে যেতে পারবেন, যদি মা শারদাকে আয়না করতে পারেন। আমাকে তো ডেকে এনেছেন বিমলবাবু, আমাকে ডেকে আনা মানে এরকম তিতো কথাই শুনতে হয়। আমি বাবা মিষ্টি কথা বলতে পারি না, ওই জন্য একটুখানি টুকরো মিষ্টি খেয়ে আমি বললাম যে দিয়ে নি, মিষ্টি খেলেই মিষ্টি কথা বলতে হবে। কিন্তু তিতো কথা যদি একবার শোনেন, যদি তা পালন করতে পারেন তাহলে কাজ দেবে। ওষুধ তিতো, কিন্তু যদি খাওয়া যায় তাহলে রোগ মুক্তি হয়। ভালো কথা তো এতদিন অনেক শুনেছেন, অনেক সাধুর মুখে শুনেছেন, এখন না হয় এইগুলো একটু শুনুন, তাহলে তো বুঝতে পারবেন যে আমাদের কোথায় গলদ রয়েছে আর কোথায় পরিবর্তনটা আনার প্রয়োজন। আমাদের নিজেদের কোনোরূপ পরিবর্তন না করে আমরা যদি ওই ভিড়ের স্রোতে নিজের গাটাকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আর 5টা বছর যেমনভাবে জীবনের যতগুলো আপনাদের বছর, যত বয়স, ততগুলো দুর্গাপুজো কাটিয়েছেন, এবারের দুর্গাপুজো হোক অন্য রকমের দুর্গাপূজা, অন্য রকমের মাতৃ আরাধনা, যে আরাধনায় সত্যি সত্যই দেবী আপনার দ্বারা প্রসন্ন হবেন। আমরা তো তাই করতে চাই। বেলুড় মঠে দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজাতে মা মণ্ডপে যাচ্ছেন ভাঁড়ারের সামনে দিয়ে, তখন ব্রহ্মচারীরা আলু ছাড়াচ্ছে, যেতে যেতে মা একবার তাকালেন, যেই তাকিয়েছেন সঙ্গে সঙ্গে মা বললেন যে দেখো দেখো ছেলেগুলো আমার কি ভালো আলু ছাড়াতে শিখেছে। পেছনে জ্ঞান মহারাজ দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে মা বললেন, জ্ঞান মহারাজ বললেন
আমাদের সাধকের জীবনের উদ্দেশ্যই মহামায়াকে প্রসন্ন করা, তা জপ ধ্যান তপস্যা করেই হোক আর আলু ছাড়িয়েই হোক। এই দেবীকে প্রসন্ন করায় প্রসন্নার্তি হরে প্রসীদ, আমাদের শ্রী শ্রী চণ্ডীতে মহালয়ের দিন সকালবেলা আপনারা শুনেছেন। এই দেবীকে প্রসন্ন করাই আমাদের উদ্দেশ্য। দেবী এই জন্যই আমাদের কাছে পূজা নিতে আসছেন। তাহলে প্রসন্ন করব কেমন করে? প্রসন্ন করতে হবে আমার ভক্তি দিয়ে, আমার শ্রদ্ধা দিয়ে, আমার পবিত্রতা দিয়ে। যদি আমি পবিত্র হতে পারি, এমন পবিত্রতার শক্তি আমার মধ্যে জাগ্রত হবে, সেই পবিত্রতার জোরে কোনো দানবিক প্রবৃত্তির মানুষ বলতে লজ্জা করে তাদের, সেই দানবিক প্রবৃত্তির জীব যেন আমার দিকে, আপনার দিকে দৃষ্টি দিতে পারে না, স্পর্শ করা তো দূরের কথা। এই রকম পবিত্রতার অগ্নিমন্ত্রে নিজেদেরকে প্রজ্বলিত করুন, নিজেদেরকে জাগ্রত করুন, ঘরের মেয়েগুলোকে এইভাবে তৈয়ার করুন। বলুন তাদেরকে পুরাণ পড়তে, তাদেরকে এই প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা পড়তে, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা পড়তে, সিস্টার নিবেদিতার কথা পড়তে। তখন তো বুঝতে পারবে যে তাদের ভেতর কোন নারী শক্তির প্রয়োজন, যে নারী শক্তির এত সহজে অবমাননা করা যায় না। আমাদের এই ওয়েস্টার্ন কালচার, আমাদের এই বিলাতি কায়দার শিক্ষা, আমাদের এই পরানুকরণ, এর জন্যই আজকে এদের এত বাড়বাড়ন্ত। ঠিক অপরপক্ষে পুরুষদেরও সচেতন হওয়া উচিত যে আমরা কি করে নারীদের প্রতি সেই শ্রদ্ধা জ্ঞাপন করব, নারীদের প্রতি সেই সহমর্মিতার ভাব রাখব। বিবেকানন্দ দেখুন, সেই নারীদের শিক্ষার জন্য তার 16 জন 15 জন গুরু ভাই ছিল, তাদেরকে একজনকেও নিলেন না। কোত্থেকে বিদেশ থেকে সিস্টার নিবেদিতাকে নিয়ে এলেন যে নারী শিক্ষার প্রচারের করবার জন্য। তাহলে কি এই 15 জন গুরু ভাই কি পারতেন না? কিন্তু ওই যে বললাম, ভগবানের খেলা, যত বড় বড় ডিপার্টমেন্টগুলো, সব ডিপার্টমেন্টগুলো দিয়ে রেখেছেন নারীদেরকে, দেবীদেরকে। স্বামী বিবেকানন্দ যাই মুহূর্তে সংঘ তৈরি করলেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন আমাদের সংঘ জননী হবে। শ্রী রামকৃষ্ণদেবকে বললেন না যে ঠাকুরই আমাদের সব, আমরাই চালাবো, বলছেন না, বলছেন সংঘ জননী আমাদের মা, মা যা বলবেন সঙ্গের ওটাই শেষ কথা। কেন তাহলে আমরা নিজেদেরকে ওই পুরুষের সমান করতে যাব বলুন তো? আপনারা একটু ভেবে দেখবেন কথাটা। এই যে নারী আর পুরুষ সমান সমান, এই সমান অধিকার কেন পেতে যাব? নারীরা আপনারা অনেক গুণে উচ্চে রয়েছেন পুরুষের থেকে। নিজেদেরকে আপনারা খাটো করে ফেলেছেন পুরুষের অত্যাচারে, পুরুষের গঞ্জনায়, পুরুষের লাঞ্ছনায়। আবার এই যে সারদা মঠে যদি যান, দেখবেন সেই মাতাজিদের শিক্ষায় দীক্ষায় আভিজাত্যে, স্বামীজির কথা তো আর মিথ্যা হওয়ার নয়, সেই গার্গী মৈত্রীর মতো নারীদের অভ্যুদয় সত্যি সত্যি ঘটেছে। গোটা বিশ্বব্যাপী একটা অর্গানাইজেশন মাথা কামিয়ে সেই সন্ন্যাসিনী মায়েরা কি করে সেই স্কুল, কলেজ, হাসপাতাল, প্রকাশনা বিভাগ সব কিছু সামলাচ্ছে। গিয়ে দেখতে হবে। মা ঠাকুরন বলেছিলেন, মাথা কামিয়ে যে কেউ তো সন্ন্যাসী হতে পারে। একজন সন্ন্যাসিনী 14 পুরুষের সমান। তো মা শারদার কথা, একজন সন্ন্যাসিনী 14 পুরুষের সমান। ভাবতে পারছেন? সেই জন্য এই এবারের দুর্গাপূজা আমার তো খুব করে মনে হয় যে এই সব বক্তৃতাগুলো যদি ওই রকম যেখানে প্রতিবাদী মিছিল হচ্ছে, এই হচ্ছে, সেখানে গিয়ে যদি ভগবান আমাকে বলার সুযোগ করে দিত, তারা মধ্যে যদি এতটুকু সচেতনতার ভাব জাগতো, তারা যদি এতটুকু নিজেদের একটু বোধোদয় হতো, তাহলে দেখতেন যে কিভাবে আমাদের সমাজের পরিবর্তন আনা যেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এইগুলো নিয়ে কেউ আলোচনা করছে না, এইগুলো নিয়ে কারোর ভাবনা চিন্তাতেও আসছে না, কারোর কিছুই এসে যাচ্ছে না। যতক্ষণ না নিজের ঘরে বিপদ আসে ততক্ষণ সবাই চুপ করে বসে থাকবে।
কিন্তু আমাদের কাজই ঘরের খেয়ে বোনের মোস্তারানো। তো সেই জন্য আমরাই একটু এই এতদিন চুপ করেছিলাম। আমি ঠিক করেছিলাম যে দুর্গা পুজো আসলে এইবার বলার সময়, এই মা দুর্গার পূজা করার সাথে সাথে আমাদের মধ্যে যদি সেই শক্তি জাগ্রত না হয়, আমরা যদি সেই শক্তিকে না জাগিয়ে তুলতে পারি, আমাদের মধ্যে সেই মাতৃভাব যদি না আসে, মাতৃভাবের কাজই হচ্ছে দেখবেন সকলকে ক্ষমা করা, সকলের প্রতি স্নেহ মমতা যুক্ত হওয়া। আমরা হয় সারদা মায়ের মতো অত বড় হৃদয় আমাদের হতে পারবে না। বাগবাজার মায়ের বাড়িতে একজন সন্তান হারা মা গেছেন, গিয়ে মায়ের কাছে গিয়ে বলছেন যে আমার এরকম সন্তান চলে গিয়েছে, আর কাঁদছেন। কিছুক্ষণ বাদে সারদা মা এত জোরে জোরে কাঁদছেন, এত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, ওপর থেকে যোগিন মা বলছে বোঝাই যাচ্ছে না যে কার পেটের ছেলে মারা গেছে। কিছুক্ষণ বাদে দেখা গেল যে মায়ের পেটের সন্তান মারা গেছে সেই সারদা মাকে পিঠে হাত দিয়ে বলছে, মা তুমি চুপ করো, মা তুমি চুপ করো, মা তুমি চুপ করো। ভাবতে পারে? আমাদের ঠিক উল্টো। আমাদের ঘরের যখন ছেলের জন্মদিন আসে তখন কাজু কিশমিশ পায়েসে দেবার সময় হাতের মুঠোটা কিরম যেন বড় হয়ে যায়। কিন্তু অন্যের ছেলের বেলাও আমরা যদি জন্মদিনে পায়েস করি তখন হাতের মুঠোটা এত বড় হয় না। খুব প্র্যাকটিক্যাল বলছি কথা। আমাদের হৃদয়টা ওইরূপ নয়। ওটা তো আমার ছেলে, ওটা আমার মেয়ে। কিরকম, এরকম একটা সভা হচ্ছে, সেই সভাতে এরকম একটা বাচ্চা মেয়ে গেছে তার মায়ের সাথে, সে তো একটু দুষ্টামি করছে। তা তখন যার মেয়ে গেছে, যার মেয়ে আর কি, সেই মা বলছে, আরে বাচ্চারাই তো দুষ্টামি করবে, নাকি আমরা দুষ্টামি করব? হ্যাঁ। আর পিছন থেকে এক মা বলছে, হ্যাঁ আমরা এত কষ্ট করে এত দূর থেকে মহারাজের ক্লাস শুনতে আসছি, এখন তো একটু ডিসিপ্লিন ভাবে থাকা উচিত। তার মানে বুঝতে হবে যে তার মেয়ে নয়। তার মেয়ে যদি করতো এই কথা বলতো না। বুঝতে পেরেছেন? আর একটা গল্প বলি। একবার ওই গ্রামে মুদিখানার দোকান, তারপরে এর দোকান, ওর দোকান সব পরপর হয় না। তা গ্রামে তো আর এরকম এত ভিড় টিড় হয় না, তো ও সব বাইরে না বসে গল্প করছে দোকানদারেরা। তা ওই যে মুদিখানার দোকান যখন গল্প করছে, আর গ্রামের দিকে বেশিরভাগ মায়েরাই দেখবেন ওই দোকানগুলো চালায়, বাবারা সব চাষ করতে যায় আর মায়েরা সব দোকানগুলো চালায়। তো একটা ছেলেকে সবাই তাড়া করেছে, নিয়ে ওই মুদির দোকানের ওই মা বলছে, দেখো 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 এখন এই ছেলেগুলো কিরকম একেবারে চোর হয়েছে, ওদেরকে বেশ করে ঠ্যাঙানো উচিত। তাই এরকম ছেলেটা দৌড়াচ্ছে, পেছনেও লোকগুলো দৌড়াচ্ছে তাকে ধরবে বলে। স্যার দৌড়াতে 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 দৌড়ে কাছে চলে এসেছে মুদির দোকানে। নিয়ে যেই কাছে চলে এসেছে, মুদির দোকানের মা দেখছে, ও বাবা ও তো আমারই ছেলে। লোকগুলো এসে হাজির হয়েছে। তখন লোকগুলোকে বলছে, এই বাচ্চাকে ওরমভাবে মারতে আছে, বাচ্চারা তো অন্যায় করবে, ওদেরকে একটু বুঝিয়ে বলতে হয়। বুঝতে পারলাম আমি? সুরটা বদলে গেল। যেই যতক্ষণ আমার ছেলে বুঝতে পারেনি ততক্ষণ বলছে যে চোরগুলো হয়েছে, ওদেরকে দুঘা ঠ্যাঙালেই হয়। আর যেই কাছে চলে এলো দেখছে নিজের ছেলে, তখন বলছে বাচ্চারা তো দুষ্টামি করবে, ওদেরকে তো বুঝিয়ে বলতে হয়, মার দিলে হয়। আমাদের জগতের মাতৃভাব হচ্ছে এই রূপ। কিন্তু যদি আমাদেরকে ঠিক ঠিকভাবে মাতৃভাবের বিকাশ ঘটাতে হয়, তাহলে আমাদের সকলের ওপর, ওই যে বললাম মাকে সামনে আয়না করে সমদর্শিতার ক্রিমটা একটু গালে মাখতে হবে, সমদর্শিতার আরও সব যা যা আছে এগুলো একটু মেখে নিতে হবে। তখনই দেখবেন যে যখন আপনি রাস্তা ঘাটে চলছেন, যখন ওই আপনার ছেলেমেয়ের বন্ধুরা আপনার বাড়িতে আসছে, তখন আপনি তাদেরকে খেতে দিয়ে বলবেন না, ওরে খা না রে, আমি তো তোর মায়েরই মতো। এই শব্দটা ব্যবহার করবেন না আপনারা। আপনারা এইটা বলুন যে ঘরে যেমন তোর মা রয়েছে, আমিও তো তোর আরেক মা রে। মায়ের মতো কেন? মায়ের মতো কেন হবেন? আপনি তোর সত্যিকারের মা এটা অনুভব করতে পারছেন না? এই ভাষার পার্থক্য কি করে হলো না, ওই সারদা মা আমাদের শেখাচ্ছেন, আমাদেরকে গিরিশবাবুর মুখ দিয়ে বলিয়ে দিচ্ছেন, গিরিশবাবুকে বলছেন নিজ মুখ দিয়ে
যে আমি তোমার গুরুপত্নী মা নই, আমি তোমার পাতানো মা নই, আমি তোমার কথার কথা মা নই, আমি সত্যিকারের জননী, জন্ম জন্মান্তরের মা। এই যে দেখুন যে মা আমাদেরকে এটা একদম পরিষ্কার বলছেন, যারা আসেনি, যারা আসবে, তাদের প্রত্যেককে জানিয়ে দিও তাদের আর কেউ না থাক, যেন একজন মা আছেন। সেই মায়েরই তো আমরা নাম করছি সর্বক্ষণ, সেই মাকেই তো মালা শাড়ি পরিয়ে সাজাচ্ছি, সেই মাকেই তো ভোগ চড়াচ্ছি, সেই মায়ের আশ্রমগুলোতেই তো যাচ্ছি। কেন সেই ভাবটা কেন ভেতরে ঢুকছে না? শুধু মাতৃ শরীরগুলোতে নাই, পুরুষ শরীরগুলোতেও এই মাতৃভাব। এই যে আমার খুব ভালো লাগছে মহারাজজির ছবি আছে বলে, জানেন ভূতেশানন্দজি মহারাজকে যেই দেখতো না, কেউ মহারাজ বলতো না, সবাই বেশিরভাগ সবাই মহারাজজিকে মা বলতেন। দেখবেন মহারাজকে দেখলেই মায়ের মতো মনে হয়। উনি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ সংঘাধ্যক্ষ মহারাজ। মহারাজকে প্রত্যেকে মা বলতেন। তবে আজকালকার ওই ছেলেদের মতো না, ওই দেখবেন সব অ্যাডভার্টাইজমেন্ট দেয়, গালে দাড়ি রেখে একটা শাড়ি পরে নিল, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে শাড়ির, তার মানে মাতৃভাব এসে এরকম না। মাতৃভাব আনবার জন্য শাড়ি পরতে হবে না, মাতৃভাব আনবার জন্য হৃদয়ে থাকতে হবে দয়া, হৃদয়ে থাকতে হবে ক্ষমা। যখন সেই দ্রৌপদী, ভুলে যাচ্ছি নামটা, সেই তাকে হত্যা করবার জন্য পঞ্চ পাণ্ডব একেবারে ধেয়ে গেছে, সেই তারা দ্রৌপদী তখন বলছেন যে না, ওকে মেরো না, ওকে ক্ষমা করে দাও। এই ক্ষমার ভাব, ইয়া দেবী সর্বভূতেষু সমারূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। এই ভাব 23টা গুণের কথা ওখানে বলা আছে চণ্ডীতে, শ্রী শ্রী চণ্ডীতে। সেই গুণগুলো যদি আমাদের এই মাতৃভাবের মধ্যে যদি না আসে, মাতৃ শরীরগুলোতে যদি সেই গুণের বিকাশগুলো না হয়, তাহলে আমরা কি মাতৃ শরীর হলাম? আমরা মা হতে কতখানি সার্থক হলাম? খালি কমপ্লেনিং লাইফ, যে আমার ছেলে মেয়েটা কথা শোনে না, আমার ছেলে মেয়েটা আমাকে দেখে না, বৃদ্ধ হয়েছি, বৃদ্ধা হয়েছি, ছেলে মেয়েরা আমাদের দেখে না। আপনি মা হতে কতখানি সার্থক বলুন তো, সেটা আপনি নিজেকে দেখেছেন কখনো? যদি আপনি যথার্থ মা হতে সার্থক হন, বেলুড় মঠে তো আর কোনো সাধু বাবার জন্ম হয় না, আমরা সব সংসারেই জন্মেছি। ঠিক সেরকম যদি আপনারা ওই ভাবটিকে আনতে পারেন। আমার মনে আছে এই গরম গ্রীষ্মের দাপদাহে আমাদের বেলুড় মঠে এক মহারাজের বাড়িতে গেছি, মহারাজের পূর্বাশ্রমে। মা বাবা ভীষণ বৃদ্ধ বৃদ্ধা, মায়ের বয়স প্রায় 86 বছর, বাবার বয়স 92 বছর। বাবার একটি পা নেই, আমরা ওই ওষুধপত্র, খাবার দাবার ইত্যাদি এগুলি দিতে গেছি। গ্রামে, প্রত্যন্ত গ্রামে থাকেন সেই 86 বছরের মা। আমরা গেছি, কিচ্ছু নেই, হতদরিদ্র গ্রাম। তার ছেলে বেলুড় মঠের বিরাট মহারাজ। তো সেই মা কি করলেন, ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারেন না, 86 বছর বয়স তো, কোমরটা ঝুঁকে গেছে। বাড়ির একটা লেবু গাছ আছে, একটা লেবু পারলেন। তখন বাজে দুপুর 3:30, প্রখর রৌদ্র, বৈশাখ মাস। সেই আগেকার দিনে হরলিক্সের যে শিশি পাওয়া যায়, সেই শিশির মধ্যে কিছু মিশ্রির টুকরো রয়েছে, সেই মিশ্রি নিলেন। মিশ্রি নিয়ে হামল দিসটা একটুখানি গুঁড়ো করলেন, গুঁড়ো করে ওইটি গ্লাসে দিলেন, জল দিলেন, লেবু চটকালেন, নিয়ে সুন্দর করে চামচ দিয়ে গুলে 2 গ্লাস শরবত দিলেন। ওটা শরবত না অমৃত না মায়ের প্রসাদ, আপনারা না খেলে বোঝাতে পারবো না। আমাদের শহরে কি হবে না, কতক্ষণে একেবারে ওই কোল্ড ড্রিঙ্কস আনবো, কতক্ষণে একেবারে বাড়ি থেকে কিছু কিনে নিয়ে আসবো, মিষ্টি টিষ্টি কিনে এনে দেবো।
দেবার মধ্যে কতখানি আন্তরিকতা থাকবে তার ঠিক নেই। বাবা ভর দুপুরবেলায় যাও বা একটু এসি চালিয়ে শুয়েছিলাম, আবার এই সময়তেই চলে আসতে হলো। কিন্তু ভেবে দেখুন, সেই গ্রামের 86 বছরের সাধুর মা ওই অবস্থায় গাছ থেকে লেবু পেড়ে মিশ্রিটা হামুল দিস্তায় গুড়িয়ে একটু মিশ্রি জল করে দিচ্ছেন। ওটা অমৃত ছাড়ার কিছু হতে পারে বলুন তো? ওটা কি শুধু ওই মিশ্রি লেবু রয়েছে? ওতে অপার করুণা রয়েছে না? সেই মাতৃভাব যদি আপনাদের মধ্যে জাগ্রত হয়। এই দুদিন আগে আমরা ফ্লাডে রিলিফ করতে গেছিলাম, বন্যা এই অবধি জল একেবারে পাঁশকুড়াতে, জানেন তো? সেই যখন জল ঠেঙিয়ে ঠেঙিয়ে গেলাম, তো সেদিন আমার ওই একাদশী ছিল। সেই একাদশীর পরে সেই মায়েরা একেবারে সুন্দর করে, যাদের একটু জল নেই তারা বানিয়েছে, কে লুচি বানিয়েছে, কে একটু সুজি বানিয়েছে, এমনকি বাইরে থেকে মিষ্টি কিনে এনে খাওয়াবে না বলে নারকেল নাড়ুও বাড়িতে হাতে করে তারপরে বানিয়েছে। শুধু বানিয়েছে না, আবার মুখের খাতিরে বলে ফেলেছি নারকেল নাড়ুটা অপূর্ব হয়েছে, আবার ওই কৌটো করে গাড়িতে তুলে দিল নারকেল নাড়ু। যখন খেতে দিচ্ছে, যখন ওইরূপ আচরণ হচ্ছে, আমি শুধু বসে বসে মায়ের করুণার কথা ভাবছি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাদের ভারতবর্ষের নারীদের মধ্যে এই ভাবটি থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শহরাঞ্চলে গেলে এগুলো দেখা যাবে না। কতটা বাইরে থেকে কিনে এনে খাওয়াতে পারলে বাঁচে, আবার রান্না করব। কিন্তু মা সারদাকে দেখুন, আমরা ঘটা করে তাঁরই ছবি ডাইনিং রুমে রাখি। পা ছড়ানো ছবিটা নাকি ডাইনিং রুমে রাখতে হয়। কি যে হয় বাবা বুঝি না। মায়ের ভাবটা কিছুই নিলাম না, ছবিটা ডাইনিং রুমে সাজিয়ে দিলাম। মা কি করছেন? মায়ের যখন ওই অবস্থায় ছবিটা তোলা, ওই অবস্থায় মা কি করতেন? ওই পা ছড়িয়ে দেখতেন যে সকলের থালাগুলো সমানভাবে পড়েছে কিনা। মুখচোরা ছেলেরা খেতে বসেছে, কার পাতে ডালটা কম পড়েছে সে চাইতে পারবে না লজ্জায়, মা তাকে বলে দিচ্ছে যে ওখানে একটু, ওর পাতে একটু ডাল দাও, ওর পাতে একটু পোস্ত দাও, ওর পাতে একটু সবজি দাও। মা দেখে দেখে বসে বসে বলে দিচ্ছে, তখন আর মা নিজে হাতে দিতে পারছেন না। দেখবেন আমরা নিজেরাই পরীক্ষা করে দেখবেন, যখন বাগবাজার মায়ের বাড়ি যাই কি জয়রামবাটি মায়ের বাড়ি যাই, বাড়িতে যে খাবারটা খাই তার ডবল আমরা ওখানে গিয়ে প্রসাদ পাই। তাহলে কি আমাদের পেটে কি ইলাস্টিক আছে? ওখানে গিয়ে বেড়ে যায় না। ওইখানে অন্যের মধ্যে একটা করুণা আছে, মায়ের একটা কৃপা আছে। যে করুণা, যে কৃপা, ওটা আর তখন শুধু অন্ন থাকছে না, ওটা মহাপ্রসাদে পরিণত হচ্ছে। সেই মহাপ্রসাদ অম্লান বদনে আমরা যত পারছি সুস্বাদু হিসাবে আমরা সেটাকে সেবা করছি। সেই জন্য আমাদের এই বাড়িতেও এটা অভ্যাস করতে হবে। বাড়িতেও যখন কোনো অতিথি আসবেন, সেই চেষ্টা করবেন মা যেমন করে সার্ভিসিং করে খাওয়াতেন নিজে হাতে করে, যে বাবা একটু খাও, বাবা একটু খাও। সেই ছোট্ট মা, গ্রামে দুর্ভিক্ষ লেগেছে, গরম খিচুড়ি দেওয়া হচ্ছে, মা কোথা থেকে একটা তালপাতার পাখা জোগাড় করে নিয়ে এসে হাওয়া করতে শুরু করলেন যে গরম খিচুড়ি আমার ছেলেরা কি করে গ্রামবাসীরা খাবে। তো সেই জন্য হাওয়া করছেন। কে তাকে শিখিয়েছেন? তার বোধ। শুধু কটা পদ আপনি রান্না করলেন সেটাই হবে না, জানেন তো? আমাদের কি হয় না, আমরা অনেক রকম পদের রান্না হয়তো অ্যারেঞ্জ করলাম, কি অর্ডার দিয়ে আনালাম, বা যদি অ্যারেঞ্জও করলাম, আপনি হয়তো খেতে দিচ্ছেন। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এরকম একটি কলকাতায় ফ্ল্যাটে গেছি, প্রবচন হয়ে গিয়েছে, প্রবচনের পরে মা সার্ভিসিং করছে। তা গরমের সময় অনেক রকম আয়োজন করেছে, সে একেবারে পোলাও, ফ্রাইড রাইস থেকে শুরু করে নানা রকম পদ দিচ্ছে, আর একবার করে ঘামছে, বাবা কি গরম, এতক্ষণ রান্না করে থাকতে হলো। বলুন তারপরে ওই খাবারটা কার খেতে ইচ্ছা করবে? যদি তিনি
প্রকাশই করেন যে আমার করতে এত কষ্ট হয়েছে। কে বলেছিল বাবা কষ্ট করতে? তুমি তো আনন্দ করে কাউকে খাওয়াতে পারছো না, তুমি তো গলদঘর্ম হয়েছ, সেটা প্রকাশ করে দিচ্ছ। এটা মাতৃভাব? এটাকে মাতৃভাব বলে না। কিন্তু তারাই, মহারাজ আমি রোজ মায়ের কথা পড়ি, মহারাজ দুঃখ পাবে, কিছু আর বললাম না, বলতে ইচ্ছা হলো, মায়ের কথা পড়ে আপনার কি হচ্ছে? যদি ওগুলো আচরণেই না পালন করতে পারলাম মায়ের কথা, মায়ের যদি 23টা গুণ না হোক, অন্তত 3টে গুণের অধিকারীও যদি না হতে পারলাম, দেখবেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে উদ্বোধন থেকে প্রকাশিত একটি বই আছে, যা দেবী সা শারদা। সেই বইটিতে চণ্ডীর যে 23টা গুণের কথা মা চণ্ডীতে বর্ণিত আছে মায়ের সম্বন্ধে, পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজ শারদা মায়ের ওপর ওই 23টা গুণের ব্যাখ্যা করেছেন ওখানে। তাহলে ওই গুণগুলোই যদি আমার মধ্যে না এলো, যদি গুণগুলোকেই আমি যদি অ্যাডপ্ট করতে না পারলাম, তাহলে ঘটা করে মায়ের ছবি আর ঘটা করে মাকে ভোগ লাগানো, মায়ের পূজা করা, মায়ের নাম করা, তাতে কি এসে গেল? সেই জন্য খুব সাবধান। এই যে দুর্গা পূজা, মহাপূজা, এই যে পবিত্র ক্ষণ নবরাত্রি চলছে, সেই নবরাত্রি তিথিতে আপনারা মাতৃজাতি সংকল্প নিন যে আপনাদের মধ্যে সেই নারী শক্তির জাগরণ হবে, যে শক্তির বলে ওই হরিশের মতো দানবদের দমন করতে পারবেন শারদা মায়ের মতো, আবার সেই আমজাদের মতো ডাকাতকে সুন্দর করে পরিবেশন করে বসে খাওয়াতে পারবেন। এই হচ্ছে নারী শক্তি। নারী শক্তি মানে একটা বিকাশ নয়, নারী শক্তি মানে এই দুটি বিকাশের সামঞ্জস্যতা। আর এবারের দুর্গাপুজোর সেই জন্য বললাম অন্য রকমের একটু দুর্গাপূজা হোক, অন্য সুরে ঢাক বাজুক, অন্য সুরে সানাই বাজুক, আমাদের প্রার্থনাটা হোক অন্য, আমাদের আরতিটা মায়ের কাছে হোক অন্য, যে মা আমাদের মধ্যে সেই চেতনার উন্মেষ ঘটাও মা, আমরা যাতে তোমাকে ভালোবাসতে পারি, তোমার মতো পবিত্র হতে পারি, তোমার মতো শক্তি আমার মধ্যে যেন বিকশিত হয়। সেই রূপ যদি প্রার্থনা হয়, সেই রূপ যদি আরতি হয়, তাহলে দেখবেন আপনারা যে মা আপনাদের প্রার্থনা শুনছেন, মা আপনাদের আরতি রাখছেন। সেই জন্য প্রণাম মন্ত্রে বলা হলো শরণাগত দীন আর্ত্য, আমি তোমার শরণ নিয়েছি, আমি দীন, আমি আর্ত্য, শরণাগত দীন আর্ত্য, পরিত্রাণ পরায়ণে, তুমি আমার পরিত্রাণ করো মা। সর্বস্ব আরতি, এই আরতি মানে প্রার্থনা, আমার সব কিছু আরতি, হরে দেবী তুমি আমার স্মরণ করো। সেই মাকে নারায়ণী নমস্তুতে, সেই মাকে আমরা প্রণাম করছি। কিন্তু তার আগে কি দিয়ে শুরু হচ্ছে? শরণাগত। আমি আপনি কি মায়ের শরণ নিচ্ছি? এই মায়ের যদি শরণ নিতে পারেন, তাহলে দেখবেন যে মাও আপনাকে একেবারে কোলে করে রক্ষা করছেন, কোলে করে বসিয়ে রেখেছেন। এই দুর্গা পুজো হচ্ছে সম্প্রীতির পূজা। এখানে খেচর ভুচর চরাচর একসঙ্গে দেখুন সবাই অবস্থান করছে এক আসনে। দেখবেন এই বাড়ির প্রতিমা বলে, তাও এটা যদিও এখান থেকে ওপরে নিয়ে আসতে হবে বলে আলাদা আলাদা করা, কিন্তু আগেকার দিনে দেখবেন দুর্গা প্রতিমা পূজা হতো একটা চালার মধ্যে, তাই না? আগে এরকম ওই লক্ষ্মী আলাদা, দুর্গা আলাদা, কার্তিক আলাদা, গণেশ আলাদা এরকম হতো না, ওই একটা চালাই হতো। আর এখন দেখুন গণেশ আলাদা, লক্ষ্মী আলাদা, দুর্গা আলাদা, সরস্বতী আলাদা। দেখবেন এক বাড়িতে 5 ভাই রয়েছে, 5টা হাঁড়ি চড়ছে। আগে 51বর্তী পরিবার ছিল, ঠিক বলছি কি না? যতদিন 51বর্তী পরিবার ছিল, ওই মাও এক চালাতে আসতেন। আর এখন ওই সব আলাদা আলাদা। তো
তোর হাড়ি আলাদা, আমার হাড়ি আলাদা। ওই জন্য দেখুন প্রতিমার মধ্যেও সব আলাদা আলাদা হয়ে গিয়েছে। মায়ের কাছে প্রার্থনা হোক যে মা এই পূজা সম্প্রীতির পূজা, মিলনের পূজা, প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। দেখবেন মায়ের যখন বিসর্জন হয় তখনও পর্যন্ত আমরা কি করি জানেন তো? আলিঙ্গন করি একে অপরকে, যেটাকে আমাদের প্রচলিত ভাষায় বলা হয় কোলাকুলি করা। সে আলিঙ্গন করা কেন না? সেখানেও সম্প্রীতি, একত্ব হওয়া, যে তুমি আমার কত আপন। কে শেখাচ্ছেন? মা শেখাচ্ছেন। দেখবেন আগেকার দিনে ওই ভাই বোন থাকলে মা আমাদেরকে কি শেখাতেন? যে দেখ একটা খাবার পেয়েছিস, এই খাবারটা তুই ভাইকে দিয়ে খা। ভাইকে বলতেন এই খাবারটা তুই তোর দিদিকে দিয়ে খা। রাখি বন্ধন, ভাইফোঁটা এইসব হতো। এখন তো আবার ভাইফোঁটা হচ্ছে ভিডিও কলে। এবারেই দেখছিলাম ভাইফোঁটা আসবে, তা ওই ভিডিও কলে টপাস করে একটা ফোনের মধ্যে ফোঁটা দিয়ে দিল, না ভাই দূরে থাকে। এইগুলো যত বেশি বিকৃতি ঘটেছে তত বেশি করে দেখুন সমাজের প্রতি অপভ্রংশ হয়েছে। আগে দেখুন আমাদের ডাকগুলো কীরকম হতো না? আমরা পিসিমা, মাসিমা, জেঠিমা, কাকিমা এগুলো বলে বলে ডাকতাম। এখন মাটা উঠে গেল। এখন তো আবার নিজের মাকেও মা বলে ডাকেন, আবার কত কি সব বাবা এখন ডাকে, সব শব্দগুলোই উচ্চারণ করতে ইচ্ছা করে না। তার মানে ওই যে মা শব্দটা যোগ ছিল, যে এনাকে তুমি মায়ের মতো তুমি জ্ঞান করো, মাকে যেমনভাবে শ্রদ্ধা করো তুমি তোমার কাকিমাকেও সেইভাবেই শ্রদ্ধা করবে, তোমার মাসিমাকেও সেইভাবে শ্রদ্ধা করবে। কিন্তু সমাজের অবক্ষয় হওয়ার প্রত্যেকটা কারণ কিন্তু আমাদের এই বিদেশি সংস্কৃতি। যদি পারেন, আমার একান্ত অনুরোধ রইল, যদি পারেন নিজের ঘরের বাচ্চাগুলোকে বা নাতি নাতনি যাদের হয়ে গেছে তাদেরকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন। আর এই মায়ের মতো, মা যেমন নিজে হাতে রেঁধে সকলকে খাওয়াতেন, এই দুর্গা পুজোতে সকলেকে আপনারা নিজে হাতে রেঁধে সকলকে খাওয়ান। ভগবানের কাছে যখনই রান্না চাপাবেন প্রার্থনা করুন, হে ভগবান কৃপা করে যেন আজকে কোনো না কোনো অতিথি একটু যেন দুপুরবেলা চলে আসে, পুজোর কটা দিন যেন কেউ না কেউ একজন আসে, যেন আমি তাকে একটু সেবা দিতে পারি। রান্না চাপানোর সঙ্গে সঙ্গে গ্যাস জ্বালবেন যখন, তখন প্রার্থনা করুন যে মা যেন কেউ একজন আসে। মা দেখবেন তাকে যদি খাওয়াতে পারেন, তাকে যদি সেবা দিতে পারেন, নিজের হাতে রান্না, হৃদয়টা আনন্দে ভরে যাবে। আমি বলছি, হলপ করে বলছি, মিলিয়ে নিন, হৃদয়টা আনন্দে ভরে যাবে। তখন বুঝতে পারবেন যে মা আপনার প্রার্থনা শুনেছেন, ছদ্মবেশে মাই এসেছেন। যদি এতদূর ভাবতে না পারেন, অন্তত মা আপনার প্রার্থনা শুনেছেন এইটা ভাবুন। যাই হোক, আমি ওই বইয়ের কথা বেশি বলি না, যেটা প্র্যাকটিক্যাল সেটাই বলার চেষ্টা করি। এখানেও তাই বললাম, আপনারা যদি পারেন এগুলি খুব করে পালন করুন। এই কটা দিন খুব করে মাকে ভালোবাসুন, মায়ের নাম করে এই 4টে দিন একেবারে মাকে আনন্দ দিন এবং আপনারা নিজেরাও আনন্দে কাটান। এইটাই হবে ঠিক ঠিক আনন্দ। ওই দামি শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে মণ্ডপে গিয়ে ঠাকুর দেখে যে আনন্দ পাবেন, তার থেকে অনেক গুণ বেশি আনন্দ পাবেন যদি মায়ের নামে নিজেকে ডুবিয়ে রাখতে পারেন। এবারে আমার ওখানে অনেকে করেছে জানেন, একদম বাড়িতে সুন্দর করে নবরাত্রির শুরু থেকে একদম মহালয়ার পরের দিন থেকে মায়ের একটা চিত্রপট কি মায়ের একটা মূর্তি বসিয়ে একদম ভোগ রান্না করে প্রতিদিন ভোগ লাগাচ্ছে মায়ের সামনে, ওটাই প্রসাদ পাচ্ছে, ওটাই বাচ্চাদের খাওয়াচ্ছে। আপনারাও করতে পারেন, দেখবেন কি আনন্দ তাতে। এবং ভোগ লাগাচ্ছে, প্রসাদ পাচ্ছে, শুধু নিজেরা না, ওই প্রার্থনা হতে হবে যে একজন যেন এই কাউকে আমি প্রসাদ দিতে পারি, একজন কাউকে যেন এই প্রসাদ সেবা করাতে পারি। সুন্দর সুন্দর রান্না করবেন, এই শরীর
সেই মহালয়ার পরের দিন থেকে নবরাত্রি করছে। আজকেও একটু আগে আসবার আগেই দাদা ছিল ওখানে, সকাল থেকে নিজে হাতে রান্না করে 4:30-র সময় প্রসাদ পেতে বসেছিলাম। সবাইকে খাইয়ে টাইয়ে, মায়েদের সব খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে নিজে প্রসাদ পেতে বসেছি। তাই এই শরীর যদি করতে পারে, আপনারা মায়ের শরীর করতে পারবেন না? মায়েরা বলছে, হ্যাঁ মহারাজ আপনি আগে খান, প্রতিদিন এই নিয়ে ঝগড়া হয় আমার ওখানে। আরে না, বাড়িতে তো এই চিত্র দেখতে পাওয়া যায় না, অন্তত এখানে অন্তত আমি একটু আপনাদের খেতে দিই, আপনারা খান, তারপরে আমি খাবো। মাতৃভাব হচ্ছে এটি। যদি আপনারা করতে পারেন, দেখবেন ওই আনন্দে হৃদয়টা ভরে যাবে। আমি এমন কোনো কথা বলছি না যা এই শরীর পালন করে না। ওই মঞ্চে উঠে বড় বড় বক্তাদের মতো বক্তৃতা রাখি না কোথাও। যেটা পালন করা হয় শরীর দিয়ে, সেটাই আপনাদের পালন করতে আদেশ করা হয় বা অনুরোধ করা হয়। আপনারা যদি করতে পারেন, তখন দেখবেন মায়ের নাম করা সার্থক হবে, মায়ের পূজা করা সার্থক হবে, মাকে নিয়ে আনন্দ করা সার্থক হবে। মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে মায়ের পূজায় আনন্দে থাকুন, ভালো থাকুন। নমস্কার। ওম প্রণতানাং প্রসিদ্ধাত্যাং দেবী বিশ্বার্তি হারিণী त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। जय माँ, जय माँ, जय माँ।